हेलो फ्रेंड्स, आई एम एच के। यू आर वाचिंग एक्सपोजर एच के यूट्यूब चैनल। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হলো আগামী বেশ কয়েকদিন জেলায় জেলায় বৃষ্টির আবহাওয়া থাকবে, তার সঙ্গে ঝড়ও বইতে পারে। তো কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে, বিস্তারিত লেটেস্ট আপডেট কি জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে 13/5/2024 তারিখের আবহাওয়ার সতর্কতা, এবং এই আপডেটটা প্রকাশিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 12/5/2024 তারিখে। তো 13 তারিখের আবহাওয়ার সতর্কতাতে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, এমনটাই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আরও বিস্তারিত যদি আপনারা বৃষ্টির পূর্বাভাস জানতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে 13 তারিখের যে আপডেট বলা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বলা হচ্ছে যে ভালো রকমই বৃষ্টিপাত হবে, অর্থাৎ অত্যন্ত বৃষ্টিপাত হবে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কোনো না কোনো জায়গায় বৃষ্টিপাত হতে পারে 13 তারিখে, এমনটাই বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা 14 তারিখের যে আবহাওয়া সতর্কতা দেওয়া হয়েছে, তো শুধুমাত্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, এবং বাকি জেলাগুলিতে ঝড় নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে বৃষ্টির যে পূর্বাভাসের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখে, যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাতে বলা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে 14 তারিখে। তো এরপরে 15 তারিখের আমরা আবহাওয়ার সতর্কতা দেখে নেব। তো 14 তারিখে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, এবং তার সঙ্গে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু ঝড় নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে বৃষ্টির পূর্বাভাসের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখের, যেটা বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে কিন্তু বলা হচ্ছে যে অত্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং মালদহ ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলায় কিন্তু বলা হচ্ছে যে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। তো এরপরে 16 তারিখের আপনারা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলা কয়েকটিতে হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে বাকি জেলাতে কিন্তু আপাততভাবে কোনো রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 16 তারিখে। এরপরে 17 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিপাতের আপাততভাবে সম্ভাবনা নেই 17 তারিখে। তো দেখতে পেলেন যে এই ছিল লেটেস্ট আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এরপরে আবারও লেটেস্ট আপডেট উঠে অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে প্রথমে জানিয়ে দেবো, তাই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।